أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে প্রবেশ করতে পারছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাস পাওয়ার তৌফিক দান করছেন। তো আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব মেইনলি জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। মোটামুটি 3 ভাগে আমরা ইনশাআল্লাহ আলোচনাটা করব। প্রথম ভাগে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং এখানে কি কি আমল আমরা করতে পারি। দ্বিতীয় ভাগে ঈদের দিন এবং ঈদের দিনে আমরা কি করতে পারি, এবং তৃতীয় ভাগে আমরা কোরবানি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা প্রথমে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত যদি দেখি, তাহলে ইসলামে যতগুলো মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ দিবস আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং এর মর্যাদা সম্পর্কে হাদিস এবং কোরআনে বিভিন্ন নির্দেশনা আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে এই রাতের শপথ করেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে বলছেন শপথ ফজরের ও 10 রাতের। এখানে ব্যাখ্যায় যেটা আছে, এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলা হয়েছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ উনি এই মতটাকেই শুদ্ধ বলছেন। তো এই জিলহজ মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজের প্রথম 10 দিন হলো দুনিয়ার শ্রেষ্ঠ দিন। এখানে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করার মতো প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। তখন তারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদ করা কি তার থেকে প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার প্রাণ ও সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আলটিমেটলি বছরের যে দিনগুলো আছে তার মধ্যে এই 10 দিন হচ্ছে সর্বোত্তম দিন। এর প্রত্যেকটা দিন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এবং আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনসমূহকে নেক আমল করার জন্য তার উম্মতকে উৎসাহ দিয়েছেন। এবং এই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণনা হচ্ছে যে এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই। তোমরা এ সময় তাহলিল, তাকবীর, তাহমিদ বেশি করে পাঠ করো। যেখানে তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে বেশি বেশি আল্লাহর জিকির করা। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরও ইম্পর্টেন্স পাচ্ছে, কারণ এখানে আছে আরাফার দিন যেটা হচ্ছে 9ই জিলহজ এবং কোরবানির দিন যেটা হচ্ছে 10ই জিলহজ। তো এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না। তিনি এদিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমারে বান্দাগণ আমার কাছে কি চায়? সো এই জন্য এই দিনটাও হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেমন সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনে সাওম আল্লাহ রাব্বুল আলামিন বিগত ও আগত বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করেন। তো এখন এই জিলহজ মাসের এই 10 দিনের মর্যাদা বেড়ে যাওয়ার আরও কারণ হচ্ছে এই মাসে বেশ কিছু আমল একত্রিত হয়। যেমন এই দিনগুলোতে সালাত, সাওম, সাদাকা, হজ এবং কোরবানি আদায় করা হয়ে থাকে। অন্য কোনো সময় এমন পাওয়া যায় না, কারণ অন্য কোনো সময় হজ, কোরবানি এগুলো অন্যান্য আমলগুলোর সাথে একত্রিত হয় না। সো এই জন্য এটা বিশেষভাবে মর্যাদাবান হয়ে যায়। এখন একটা কোশ্চেন এখানে যে রমজানের শেষ দশক অধিক ফজিলতপূর্ণ নাকি জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি ফজিলতপূর্ণ? তো এখানে বিভিন্ন আলোচনা আছে, তার মধ্যে বিশুদ্ধতম মতটা হচ্ছে এরকম যে রাত হিসেবে রমজানের শেষ দশকের রাতগুলো ফজিলতের দিক থেকে অধিক মর্যাদার অধিকারী, আর দিবসের ক্ষেত্রে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অধিক। যেমন ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ এর ব্যাপারে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কারণ তাতে আছে লাইলাতুল কদর।
যা 1000 মাস অপেক্ষা উত্তম। আর অপরদিকে জিলহজ মাসের প্রথম 10 দিনের দিবসসমূহ অধিকতর ফজিলতপূর্ণ, কারণ এই দিনগুলোতে তালবিয়াহের দিন, এর মধ্যে আছে আরাফার দিন এবং আছে কোরবানির দিন। সো যাই হোক, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে খুব ছোট করে জানলাম। আমরা কয়েকটা আমল সম্পর্কে আলোচনা করি, যে আমলগুলো আমরা এই সময় বেশি বেশি করতে পারি এবং এর পুরো ফায়দা আমরা নিতে পারি ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের আমলগুলোর ক্ষেত্রে মানে নির্দিষ্ট করে আলাদা করে কোনো স্পেসিফিক মানে আমল বলতে মানে এক কথায় হচ্ছে যে আমরা সব ধরনের এই আমলগুলোকে বেশি বেশি করে পালন করব। যেহেতু এই দিনগুলো হচ্ছে আমলের জন্য, ইবাদতের জন্য শ্রেষ্ঠ দিন, বরকতের দিক থেকে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে এই সময়ের আমলগুলো অধিক প্রিয়। সো আমরা সব ধরনের আমলই এই সময় বাড়ায় দেব। তো তার মধ্যে কিছু কিছু আইডিয়া হচ্ছে এরকম, যে প্রথম 10 দিনে যে সকল নেক আমল করা যেতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে খাঁটি মনে তওবা করা। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখনই কোনো আমল করতে যাই বা আল্লাহর আরও সান্নিধ্য অর্জন করতে যাই, প্রথম স্টেপটাই হচ্ছে যে আমরা আমাদের পাপকর্মগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা এবং আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে তার কাছে ফিরে আসা। সো এই জন্য আমরা এই সময় এই যখন আমরা জিলহজ মাসে প্রবেশ করছি বা অলরেডি করে ফেলছি, আমাদের মানে একটা বড় আমল হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, সে কাজগুলো থেকে আমরা ফিরে আসব এবং আমরা অনুতপ্ত হব এবং এই কাজগুলো ত্যাগ করে দৃঢ় সংকল্প করব যাতে এই কাজগুলো আমরা আর কখনো করব না। এইভাবে আমরা তওবা করব। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত। সো তওবা করার ক্ষেত্রে আমাদের যে তওবার শর্তগুলো আছে সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো তওবার শর্তগুলো হচ্ছে কয়েকটা, যেমন তওবা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য বা অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে তওবা করলে সেটা কবুল হবে না। 2 নম্বর হচ্ছে যে পাপ বা গুনাহ করা হয়েছে তার জন্য অনুতপ্ত হতে হবে এবং আফসোস করতে হবে। সো যেমন হাদিসে এসেছে যে অনুতপ্ত হওয়ার নামই হচ্ছে তওবা। এরপর গুনাহ বা পাপকে পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে, এমনভাবে আমাদেরকে তওবা করতে হবে যে যে পাপটা আমরা করে ফেলছি এই পাপটা আর আমরা কখনো ভবিষ্যতে করব না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সেইটাকে পূর্ণভাবে সেই পাপটাকে পরিত্যাগ করতে হবে। সো এরপরে আরও কিছু হচ্ছে যে তওবাটা সময়ের মাঝে হতে হবে, অর্থাৎ তওবা গ্রহণযোগ্য হওয়ার কিছু সময় আছে। যেমন আমাকে মালাকাল মউত আমার কাছে চলে আসার আগে আমাকে তওবা করতে হবে, অথবা কিয়ামতের কথা চিন্তা করলে সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই আমাকে তওবা করতে হবে। সেজন্য আমরা যেহেতু জানি না যে কখন কিয়ামত হবে বা কখন মালাকাল মউত আমার কাছে চলে আসবে, সো তওবার সর্বোত্তম সময় হচ্ছে যখন আমি পাপ কাজটা করে ফেলছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমার সীমাবদ্ধতার কারণে, তখনই আল্লাহর কাছে তওবা করা এবং সেখান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে তওবা করে ফিরে আসা। এর সাথে সাথে আরও শর্ত হচ্ছে, যদি সেটা কোনো বান্দার হক নষ্ট করে থাকি, আমি বান্দার প্রতি অবিচার করে থাকি, তাহলে সেই বান্দার কাছ থেকে সেটাকে সমাধান করা, তার সাথে এটা মিটাই নেওয়া। সো তাহলে প্রথম আমরা একটা আমল পেলাম যে আমরা এই সময়ে এসে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করব। 2 নম্বরটা হচ্ছে হজ ও উমরা আদায় করা। সো হজ এবং উমরা আদায় করা এই সময় আরও বেশি বেশি এনকারেজড, এবং যাদের জন্য হজ ফরজ তারা তো এই সময় হজের মৌসুমে হজ করবেই। যেমন আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মাঝে যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। তো হজ হলো সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ, এবং এটা এখানে হাদিস শরীফেও আছে যে ইসলাম হলো এ কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, হজ ও উমরাহ আদায় করবে এবং জানাবাতের পর গোসল করবে, পরিপূর্ণভাবে উজু করবে ও সিয়াম পালন করবে। সো এখানে আল্লাহ তাআলা ইসলামের যে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা জানছি যে একজন যখন ইসলাম গ্রহণ করলো তখন সে সাক্ষ্য দেওয়ার পর তার কিছু কিছু কাজ সে করবে, তার মধ্যে একটা হচ্ছে হজ ও উমরাহ আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মেয়েদের জন্য কি জিহাদের নির্দেশ রয়েছে? তিনি বললেন, হ্যাঁ,
তাদের দায়িত্বে এমন জিহাদ রয়েছে যাতে লড়াই যুদ্ধ নেই, তা হলো হজ ও উমরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বর্ণনায় আসছে, যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি, সে যেন সেই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাতা তাকে প্রসব করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে অন্য উমরাহকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়, আর কলিশমুক্ত হজের পুরস্কার হলো জান্নাত। সো এই জন্যই আলটিমেটলি কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে এই সময়ে হজ এবং উমরাহ পালন করবে। সো এটা হচ্ছে দ্বিতীয় আমল সম্পর্কে আমরা দেখলাম। তৃতীয় আমল হচ্ছে নিয়মিত ফরজ ও ওয়াজিব সমূহ আদায়ে যত্নবান হওয়া। সো আমাদের তো যে কোনো সময়ে এবং সবসময়ই আমরা ফরজ এবং ওয়াজিব সমূহ পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করব, বাট এই সময় এসে আমরা আরও বেশি বেশি করে এই ব্যাপারে যত্নবান হব। সো এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ এবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল এবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে। সেটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আলটিমেটলি ফরজ এবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর নফল যেটা ফরজ না সেগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সো এই সময় আমরা যদি ফরজ এবং নফল এবাদত সমূহে আমরা যত্ন সহকারে আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের এই নৈকট্যটা অর্জন করতে পারবো। তাহলে আমরা এই সময় এসে বেশি বেশি করে ফরজ এবং ওয়াজিব সমূহ আদায় করব এবং সেই সাথে সাথে আরও নৈকট্য পাওয়ার জন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করব। 4 নাম্বার হচ্ছে বেশি করে নেক আমল করা। সো বেশি করে নেক আমল হচ্ছে, নেক আমল সকল স্থানে এবং সর্বদাই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয়। সো এই বরকতময় দিনগুলোতে এই আমলের মর্যাদাগুলো এবং সোয়াব আরও বেশি হবে। সো এই দিনগুলোতে যারা হজ পালন করলো, তারা হজ পালনের উদ্দেশ্যে গেল, তারা তো হজ পালন করলো, আর যারা হজ পালন করলো না, যারা নিজ গৃহে অবস্থান করলো, তারা আলটিমেটলি অন্যান্য আমলগুলো বেশি বেশি করে করবে। যেমন বেশি বেশি করে সালাত আদায় করা, বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দুয়া প্রার্থনা, দান সাদাকা, পিতামাতার সাথে সুন্দর আচরণ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গভীর করা, সৎ কাজের আদেশ এবং অন্যায় ও অসৎ কাজের নিষেধ প্রভৃতি যে কোনো ভালো কাজই হচ্ছে এই বেশি বেশি নেক আমল করার অন্তর্ভুক্ত। সো 4 নাম্বার পয়েন্টে আমরা বলি আল্লাহ তাআলার জিকির করা। সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই। তোমরা এই সময়ে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি করে আদায় করো। সো এই জন্য এই সময়টা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। এবং আমরা যখনই কোনো অবসর সময় পার করব, যখনই মানে আমরা সুযোগ পাবো, তখনই আলটিমেটলি আল্লাহ তাআলার জিকিরগুলো করতে থাকবো। আমরা যত বেশি আল্লাহর জিকির করব এই সময়, অন্যান্য সময়ের থেকে এর নেকি এবং মর্যাদা আরও বেশি হবে। 6 নাম্বার হচ্ছে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। সে এই সময়ে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমাদেরকে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে হবে। সো এই তাকবীর এবং এইটা আলটিমেটলি এই তাকবীর প্রকাশ্যে এবং উচ্চস্বরে মসজিদ, বাড়িঘর, রাস্তাঘাট, বাজার সর্বত্র পাঠ করা হবে এবং মেয়েরা নিম্নস্বরে এটা পাঠ করবে। সো এটা হচ্ছে এমন একটা সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে আজকে অনেকটা নাই বললেই চলে, কারণ সাহাবাদের সময়ে এই সুন্নাটা অধিক হারে প্রচলিত ছিল। তখন সবাই যে কোনো সময় যে কোনো জায়গায় উচ্চস্বরে এই তাকবীরগুলো এই সময় পাঠ করতো। যেমন সাহাবারা অনেক সময় মার্কেটে চলে যেতেন এবং সেখানে গিয়ে উচ্চস্বরে পাঠ করতেন, যাতে অন্যরাও এটা শুনতে পারে, তাদেরও স্মরণ হয় এবং তারাও এটা পাঠ করতে থাকে। সো এই কালচারটা ছিল। সো এই সময়ের একটা অন্যতম আমল হতে পারে এই 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 উচ্চস্বরে তাকবীর পাঠ করা, এই সুন্নাহটাকে আবারও সামনে নিয়ে আসা। সো এটা হচ্ছে একটা আমল। 7 নম্বরে আমরা বলতে পারি সিয়াম পালন করা। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো আশুরার সাওম, জিলহজের 10 দিনের সাওম, প্রত্যেক মাসের 3 দিনের সাওম ও জোহরের পূর্বে 2 রাকাত সালাহ। তো এখানে আমরা যেটা জানতে পারছি হাদিস থেকে যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা সাওম পালন করতে পারি এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেমন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একটা আমল করার জন্য নির্দেশ চান। তো এই জন্য তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাওম পালন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। এবং সাওমটা আমরা বুঝতে পারি এটা একটা ইন্টেন্স আমল, যেটা শুরু হয় হচ্ছে ফজরের সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই আমলটা কন্টিনিউ হয়। একটা লম্বা আমল এবং এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটা আমল। এই জন্য জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে কোনো দিন বা পূর্ণ 9 দিন আমরা সাওম পালন করতে পারি। এবং 9 তারিখে যে সাওমটা, যেটা হচ্ছে আরাফাত দিনের রোজা, সেইটা হচ্ছে এই ব্যাপারে স্বতন্ত্র নির্দেশনা আছে, আরও বেশি বেশি করে এই ব্যাপারে আলাদা করে নির্দেশনা হাদিস শরীফ থেকে আসছে। যেমন আমরা দেখছি যে সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনের সওম আল্লাহ রাব্বুল আলামিন বিগত ও আগত বছরের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করে থাকেন। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এটাতে আরও বেশি মানে আগায় আসতে হবে এবং আরাফার দিনে আমাদেরকে রোজা রাখতে হবে, কারণ এই দিনের রোজা রাখার ব্যাপারে বিশেষ তাগাদা আছে এবং বিশেষভাবে এই দিনে আমাদেরকে বলা হচ্ছে যে এটা আগামী বছর এবং গত বছর এবং আগামী বছর 2 বছরের জন্য আমাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। সো এই ব্যাপারে আমরা তার মানে এই 9 দিন আমরা 9 দিন রোজা রাখতে পারি, বা বিশেষ করে আমরা 9 দিন সম্ভব না হলে যত বেশি সম্ভব দিন আমরা রোজা রাখতে পারি, বা অন্তত পক্ষে আমরা আরাফার দিনের রোজা রাখবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমাদের সাওমের ক্ষেত্রে আমল। 8 নাম্বার হচ্ছে কোরবানি করা। সো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা বড় আমল হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কোরবানি করুন। তো সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, প্রতি বছর কোরবানি করেছেন। সো এই হচ্ছে আরেকটা আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা। সো এইটা ঈদের দিন, যেটা হচ্ছে 10ই জিলহজ, এই দিনে আমরা ঈদের সালাত আদায় করব। মুসলিম হিসেবে কর্তব্য হবে ঈদের সালাত আগ্রহ সহকারে অংশগ্রহণ করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, ঈদের প্রচলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে চিন্তাভাবনা করা, এবং মনে রাখতে হবে যে আলটিমেটলি এই ঈদের দিনটা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সৎ কাজ করার দিন। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের দিন, এটা খাওয়া দাওয়া করার দিন, কিন্তু সব কিছুরই মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি সৎ আমল করা। সো এটা হচ্ছে আমাদের আরেকটা আমল। সো আমরা এই আমলগুলো সম্পর্কে জানলাম খুব ছোট পরিসরে। আমি যদি জাস্ট আরেকবার আমলগুলো উল্লেখ করি, 1 নম্বর হচ্ছে তওবা করা এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে আরও ফিরে আসা। 2 নম্বর হচ্ছে হজ ও ওমরা পালন করা। 3 নম্বর হচ্ছে নিয়মিত ফরজ ও ওয়াজিব সমূহ আদায় যত্নবান হওয়া। 4 নম্বর হচ্ছে বেশি বেশি নেক আমল করা। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। 6 নম্বর হচ্ছে উচ্চস্বরে তাকবীর পাঠ করা। 7 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। 8 নম্বর হচ্ছে কোরবানি করা এবং 9 নম্বর হচ্ছে ঈদের সালাত আদায় করা। সো এখানে বেশি বেশি নেক আমলের মধ্যে আলটিমেটলি যত ধরনের আমল আছে, যে কোনো ভালো আমল এবং যে কোনো সুন্নাহ নফল সব কিছুই আমরা আলটিমেটলি আরও বেশি বেশি করে আদায় করা এর অন্তর্ভুক্ত। তা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই 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 জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন এটা পাওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে চাই, এবং সেই হিসেবে আমরা আমল করতে থাকি। যেহেতু আমরা অলরেডি এই 10 দিনের মধ্যে প্রবেশ করছি, সো আমরা এই আমাদের আমলগুলোকে বাড়ায় দেই এবং কোনো সময় আমরা অবহেলায় নষ্ট না করি। ঈদের প্রিপারেশনের জন্য মানে চিন্তা করে আমরা বেশি বেশি সময় এটার পিছনে ঈদের প্রিপারেশনের জন্যই ব্যয় করে ফেললাম, এটা যাতে না হয়। আমাদের মূল উদ্দেশ্য হবে আলটিমেটলি ঈদের প্রিপারেশনটাও একটা সার্টেন লেভেলে রেখে সেটাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য সেই সময়টা ব্যয় করা, এবং অন্যান্য সময়গুলো বেশি বেশি করে ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করা এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। সো আমরা এই প্রথম ধাপের আলোচনাটা শেষ করলাম, যেটা হচ্ছে যে আমরা এই 10 দিনে আমরা বেশি বেশি কী আমল করতে পারি। জাস্ট একটা সাপ্লিমেন্টারি বলি যে তাকবীর যে পাঠ করা, আমরা যে 6 নম্বর মোস্ট লাইকলি পয়েন্টে উল্লেখ করছিলাম, এই তাকবীরটা আমরা সবসময় পাঠ করব। এবং বাট এই সময়ে আমাদের একটা তাকবীর হচ্ছে যেটা হচ্ছে জিলহজ মাসের মানে নির্দিষ্ট তাকবীর, সেটা হচ্ছে যে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে আলটিমেটলি
13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত এই সময়টা আমাদেরকে নামাজ, ফরজ নামাজের পরে এই তাকবীরগুলো পাঠ করতে হবে। সো এই হচ্ছে আমাদের প্রথম ধাপের আলোচনা। আমরা ইনশাল্লাহ এবারে ঈদের তাৎপর্য এবং করণীয় সম্পর্কে আলোচনা করি। সো ঈদের তাৎপর্য এবং করণীয় হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন হিজরতের পরে, তো হিজরতে মদিনাবাসীর 2টা দিবস ছিল যে দিবসে তারা খেলাধুলা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই 2টি দিনের কী তাৎপর্য আছে। মদিনাবাসী উত্তর দিলেন, আমরা মূর্খতার যুগে এই দিনে খেলাধুলা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ 2টো দিন দান করেছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। সো এই ঈদের তাৎপর্য হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ 2টা দিন, এবং এই দিনে আমরা আল্লাহ তাআলার মানে শুধু খেলাধুলা আনন্দ ফুর্তির জন্য আল্লাহ তাআলা যে 2টো দিন ছিল আল্লাহ তাআলা তা পরিবর্তন করে এমন 2টা দিন দান করছেন যেই দিনে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, জিকির আজগার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, এবং সেই সাথে সাথে শালীনভাবে আনন্দ ফুর্তি করব, সাজসজ্জা করব, খাওয়া দাওয়া করব, একে অপরের সাথে সাক্ষাৎ করব। সো এটা হচ্ছে আনন্দের দিন এবং আল্লাহ শুকরিয়া আদায়ের দিন। সো আমরা তাহলে ঈদের দিনে কি করতে পারি, কিভাবে এই দিনটাকে কাটাতে পারি? যেহেতু আমরা আসলে কোনো একটা আনন্দ ফুর্তির দিনে আমরা মানে অবিশ্বাসীদের বা বিজাতীয় কালচারকে ফলো করি না, আমাদের স্বতন্ত্র ইসলামিক কালচারকে ফলো করি, যেটা কুরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে। সো আমরা ঈদের এই তাৎপর্যপূর্ণ এবং এই বিশেষ দিনটা কিভাবে পার করতে পারি তা আমরা যদি জাস্ট কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। যেমন ঈদের দিনে আমরা প্রথমে কি করব, ঈদের দিনে কিছু করণীয় হচ্ছে যে ঈদের দিন গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন ও সুগন্ধি ব্যবহার। সাঈদ ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈদুল ফিতরের সুন্নাহ 3টি: ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহের দিকে রওনার পূর্বে কিছু খাওয়া, গোসল করা। সো এমনিভাবে সুগন্ধি ব্যবহার ও উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। সো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত যে তিনি 2 ঈদের দিনে সর্বোত্তম পোশাক পরিধান করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উলামাদের কাছ থেকে শুনেছি তারা প্রত্যেক ঈদে সুগন্ধি ব্যবহার ও সাজসজ্জাকে মুস্তাহাব বলেছেন। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরিধান করতেন। সো এই দিনে তার মানে সর্বোত্তম পোশাক পরিধান করাটা হচ্ছে সুন্নাহ। এই সর্বোত্তম পোশাক পরিধান করা এই না যে এটা আমরা শো অফ করার জন্য করব, এটা এই জন্যই করব যে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য। সো এটা হচ্ছে ঈদের দিনে করণীয়। আমরা ঈদের দিনে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে এবং সুগন্ধি ব্যবহার করতে হবে। সো 2 নাম্বার হচ্ছে ঈদের দিনে খাবার গ্রহণ প্রসঙ্গে আমরা কখন খাবার গ্রহণ করব। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কোরবানির গোশত খেতেন। সো যিনি কোরবানি দিবেন তার জন্য সুন্নত হলো ঈদুল আজহার দিনে প্রথমে কোরবানি দিয়ে তার গোশত খাওয়া, আর যিনি কোরবানি দিবেন না তিনি ঈদের সালাতের পূর্বে কিছু খেতে পারেন। সেটা হচ্ছে সুন্নাহ। এবং ঈদুল ফিতরের দিনে সেটা হচ্ছে রমাজানের পরে যে ঈদ, সেক্ষেত্রে আমরা ঈদের জামাতে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। এবং এটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে দেখানো যে আমরা সেদিন রোজা নাই। সো 3 নাম্বার করণীয় হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া উচিত যাতে ইমাম সাহেবের নিকটবর্তী স্থানে বসা যায় ও ভালো কাজ অতি তাড়াতাড়ি করার সোয়াব অর্জন করা যায়, সাথে সাথে সালাতের অপেক্ষায় থাকার সোয়াব পাওয়া যায়। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া হলো মুস্তাহাব। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নাহ হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, আর সুন্নাহ হলো যে পথে ঈদগাহে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসবে। যেমন হাদিসে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পথ বিপরীত করতেন। সো এই জন্য আমরা এক পথে যাব এবং আরেক পথে ফিরে আসব। সো এটা কেন করা হয় এটার ব্যাপারে অনেক এক্সপ্লেনেশন আছে ওলামাদের পক্ষ থেকে। যেমন কেউ কেউ বলছেন যে ঈদের দিনে উভয় পথের লোকদের সালাম দেয়া ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়, এই কারণে তিনি 2টা পথ ব্যবহার করতেন। আবার অনেকে বলছেন যে ইসলাম ধর্মের শৌর্য বীর্য প্রকাশ করার জন্য তিনি সকল পথে যাওয়া আসা করতেন, যেন সকল পথের অধিবাসীরা মুসলিমদের শান শওকত প্রত্যক্ষ করতে পারে। আবার কেউ কেউ বলছেন যে গাছপালা তরুলতা সহ মাটি যেন অধিক হারে মুসলিমদের পক্ষে সাক্ষী হতে পারে, যে সেজন্য তিনি একাধিক পথ ব্যবহার করতেন। সো যে কারণেই হোক না কেন
এটা হচ্ছে সুন্নাহ যে আমরা এক পথে যাব এবং আরেক পথে ফিরে আসব। সো ঈদের তাকবীর আদায় করা। সো ঈদের তাকবীর হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছা পর্যন্ত তাকবীর পাঠ করতেন। ঈদের সালাত আচ্ছা সো আমরা যখন ঈদগাহের দিকে যাব তখন আমরা তাকবীর পাঠ করতে করতে যাব। আর ঈদুল আজহার সাধারণ তাকবীর শুরু হবে প্রথম জিলহজ থেকে ঈদুল আজহা সালাতের শেষ পর্যন্ত, যেটা আমরা আলোচনা করলাম যে এই 10 দিন সবসময় আমরা তাকবীর পাঠ করতে থাকব। বাজারে, মসজিদে, ঘরে ঘরে বাইরে সবখানে আমরা তাকবীর পাঠ করতে থাকব। আর এটা হচ্ছে সাধারণ তাকবীর। আর বিশেষ তাকবীর যেটা হচ্ছে নবম জিলহজের ফজর থেকে শুরু হবে এবং শেষ হবে 13 জিলহজের আসর নামাজের পর। সো এটা হচ্ছে ঈদের তাকবীর আদায় করা। এরপরে আমাদের ঈদের সালাত। সো ঈদের সালাতে যখন আমরা যাব, ঈদের সালাতের হুকুম হচ্ছে তোমরা আল্লাহ তাআলা বলছেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই সালাত আদায় করেছেন, কোনো ঈদে সালাত পরিত্যাগ করেননি। সো ঈদের সালাতের সময়টা কি, কখন আমরা ঈদের সালাত আদায় করব, এ ব্যাপারে হচ্ছে যে সূর্যোদয়ের পর যখন তা এক লেজা বা অর্ধ হাত পরিমাণ উপরে ওঠে তখন থেকে শুরু করে সূর্য ঠিক মাথার উপরে আসা পর্যন্ত সময়টা হলো সালাতের ঈদ আদায়ের ওয়াক্ত। তার মানে আমরা ফজরের সূর্য উদয় হয়ে যাওয়ার পরে যে সময় আমরা নামাজ পড়া নিষেধ, তারপর থেকে শুরু করে এই সূর্য ঠিক মাথার উপর আসার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ঈদের নামাজ পড়া যায়। বাট সুন্নাহ হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের সালাত দেরি করে আদায় করতেন আর ঈদুল আজহার সালাত তাড়াতাড়ি আদায় করতেন, প্রথম ওয়াক্তে আদায় করতেন। এবং এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে আদায় করা হতো কারণ লোকজন যাতে ফিতরাটা আদায় করতে পারে সালাতের আগেই, যেহেতু আমাদের ফিতরা ঈদের সালাতের আগেই আদায় করতে হবে। আর 2 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ঈদুল আজহার সালাত আদায় করতেন কারণ এরপরে মানুষ যাতে কুরবানি করার সময় পায়। সো যেহেতু কুরবানির আমল আছে, সো তাড়াতাড়ি ঈদের নামাজ ঈদুল আজহার ক্ষেত্রে আদায় করতেন। ঈদের সালাত কোথায় আদায় করবেন? সো ঈদের সালাত হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহার দিন ঈদগাহের উদ্দেশ্যে রওনা হতেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তিনি সর্বদা ঈদের সালাত ঈদগাহে আদায় করতেন। সো এটা হচ্ছে সুন্নাহ, আমরা ঈদের সালাত ঈদগাহে খোলা ময়দানে আদায় করব। বা পারতপক্ষে যদি কোনো বাধ্যবাধকতা থাকে বা কোনো বৃষ্টি ঝড় বাজলার দিনের জন্য কোনো সমস্যা এ ধরনের কোনো থাকে, তাহলে সেখানে মসজিদে আদায় করা যেতে পারে। বাট সুন্নাহ হচ্ছে ঈদগাহে আদায় করা। সো ঈদের সালাতের পূর্বে কোনো সালাত নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বের হয়ে 2 রাকাত ঈদের সালাত আদায় করেছেন, এর পূর্বে ও পরে অন্য কোনো সালাত আদায় করেননি। তার মানে ঈদের সালাতের ক্ষেত্রে আমরা এর আগে এবং পরে আর কোনো সালাত নেই। তবে কোনো অসুবিধার কারণে যদি মসজিদে সালাত আদায় করতেই হয় তাহলে মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা যেতে পারে, যেটা হচ্ছে মসজিদের হক। সো 5 নম্বর হচ্ছে ঈদের সালাতে কোনো আজান ও একামত নেই। ইবনে আব্বাস ও জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারা বলেন ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে আজান দেয়া হতো না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণের নির্দেশ। সো এই ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে ঈদের সালাতে যাতে মহিলারাও অংশগ্রহণ করে। 5 ওয়াক্ত সালাতে জামাতে ও জুমা সালাতে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেয়া আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করার হুকুম বা নির্দেশ দিয়েছেন। সো একটা হচ্ছে অন্যান্য ফরজ সালাতগুলোর ক্ষেত্রে দৈনন্দিন 5 ওয়াক্ত এবং শুক্রবারের জুমার সালাতের ক্ষেত্রে তাদের ব্যাপারে অনুমতি দেয়া আছে, কিন্তু ঈদের সালাতের ক্ষেত্রে নির্দেশ দেয়া হয়েছে। যেমন হাদিসে এসেছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সালাতের জন্য বের করে দেই। পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনী সহ সকলকেই, কিন্তু ঋতুবতী মেয়েরা ঈদগাহে উপস্থিত হয়ে সালাত আদায় থেকে বিরত থাকবে, তবে কল্যাণ ও মুসলিমদের দোয়া প্রত্যক্ষ করতে অংশ নিবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কারো কারো ওড়না নেই যা পরিধান করে আমরা ঈদের সালাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার অন্য বোন থেকে ওড়না নিয়ে পরিধান করবে। সেইখানে আমরা বেশ কিছু পয়েন্ট, যেটা হচ্ছে যখন তাদের জন্য নামাজ আর ফরজ থাকে না তারপরেও তাদেরকেও আসতে বলা হচ্ছে, এবং যাদের
মানে ওড়না নাই তাদেরকে অন্যের কাছ থেকে ওড়না ধার করে নিয়ে সেই ওড়নাটা পরিধান করে আসতে বলা হচ্ছে। সো এটা বিশেষ তাগাদা দেওয়া হচ্ছে। সো এবং এখানে কোনো অজুহাত রাখা হয়নি। সো এই ক্ষেত্রে আমাদের বেশি বেশি সজাগ হতে হবে এবং এই ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং এরপরে আমরা সেই আমলটাকে তাদের জন্য মানে তারাও সেই আমলটা তখন করতে পারবে। সো এটা আমরা দেখলাম। এরপরে 7 নাম্বার হচ্ছে ঈদের সালাত আদায়ের পদ্ধতি। সো ঈদের সালাত আদায়ের কীভাবে পদ্ধতি, এটা হচ্ছে ডিটেলস আমরা কিভাবে আদায় করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জুমার সালাত 2 রাকাত, ঈদুল ফিতরের সালাত 2 রাকাত, ঈদুল আজহার সালাত 2 রাকাত ও সফর অবস্থায় সালাত হলো 2 রাকাত। এবং এই ঈদের সালাতের ক্ষেত্রে বেশ কিছু তাকবীর আছে, যে তাকবীরগুলো আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় রাকাতে দিতে হয়, বাট তাকবীরের সংখ্যা নিয়ে বেশ কিছু মানে এখানে কয়েকটা মত আছে। তো আমরা ওই ডিটেলস আর ওটাতে গেলাম না, বাট ঈদের সালাত আদায় করতে হবে এবং এরপরে ঈদের খুতবা শ্রবণ। সো ঈদের খুতবা শ্রবণ করতে হবে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহের উদ্দেশ্যে রওনা হতেন। ঈদগাহে প্রথম সালাত শুরু করতেন, সালাত শেষে মানুষের দিকে ফিরে খুতবা দিতেন। এই খুতবাতে তিনি তাদের ওয়াজ করতেন, উপদেশ দিতেন, বিভিন্ন নির্দেশ দিতেন, আর এই অবস্থায় মানুষেরা তাদের কাতারে বসে থাকতো। তারপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভাষা। আমরা কিভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। সো এক্ষেত্রে যেটা হচ্ছে সর্বোত্তম হচ্ছে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জুবাইর ইবনে নফির থেকে সঠিক সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। এইভাবে তারা একে অপরের কাছে শুভেচ্ছা বিনিময় করতেন, যেটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। বাট এর সাথে সাথে আমরা ঈদ মোবারক বলেও শুভেচ্ছা বিনিময় করতে পারি এবং প্রতি বছরই আপনারা ভালো থাকুন বা আপনাদের মঙ্গল হোক, এইভাবে নিজেদের ভাষায়ও বা আমাদের যে প্রচলিত ভাষাগুলো আছে সেগুলোতেও আমরা শুভেচ্ছা বিনিময় করা যেতে পারে। এরপরে ঈদের দিনের আরও আমল হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়া। সদাচরণ পাওয়ার দিক থেকে আত্মীয় স্বজনের মাঝে সবচেয়ে বেশি হকদার হলো মাতা ও পিতা, তারপর পর্যায়ক্রমে অন্যান্য আত্মীয়গণ। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ ও তাদের সাথে সম্পর্ক উন্নয়ন ও সকল প্রকার মনোমালিন্য দূর করার জন্য বিরাট সুযোগ হলো ঈদ। সো এই দিনে আমরা আলটিমেটলি এমনিতেই যাদের সাথে যদি কোনো মনোমালিন্যও থেকে থাকে, ঈদের দিনে সবাই যেহেতু একটু প্রফুল্ল চিত্তে থাকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সবাই মানে অগ্রগামী থাকে এবং এটা হচ্ছে সবার জন্য একটা আনন্দের দিন। সেই জন্য এইটাও আমাদের জন্য একটা বড় সুযোগ, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে সেটা আমাদেরকে সেটা কাটায় ওঠা এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং কুশল বিনিময় করা। সো এটা হচ্ছে একটা সো এগুলো আমরা বেশ কিছু আমল দেখলাম যে এই দিনটাকে মর্যাদাপূর্ণ, এই দিনটাকে আমরা কিভাবে আরও বেশি মর্যাদাবান করতে পারি এবং আরও বেশি সফল কাম করতে পারি। এই দিনের যে বিশেষ মর্যাদা এবং যেটা আছে গাম্ভীর্য আছে সেটা আমরা কিভাবে পালন করতে পারি। সো এই আমলগুলোর মধ্যে দিয়ে আমরা এই দিনের গাম্ভীর্যটা মানে বজায় রাখবো এবং সেই সাথে সাথে আমরা কি করব না, যেমন কিছু কিছু আমল আমরা যদি পয়েন্ট আউট করি যেটা আমরা ভুলবশত বা আমাদের জ্ঞানের অভাবে করে ফেলি বা আমাদের সমাজের মধ্যেও প্রচলিত আছে, সেই সব থেকে আমরা দূরে থাকবো। তার কয়েকটা হচ্ছে এরকম। 1 নম্বর হচ্ছে কাফেরদের সাথে সাদৃশ্য রাখে এমন কাজ বা আচরণ করা। সো আমরা এই দিনগুলোতে কাফেররা যেভাবে নিজেদের মধ্যে মানে যে পদ্ধতিগুলো অনুসরণ করে সেই পদ্ধতিগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো এবং এর মাধ্যমে তারা মানে এটা যদি আমরা করি আমাদের এটা আলটিমেটলি আমাদের যে সাংস্কৃতিক দৈন্যতার পরিচয় দেয় এবং এটা হচ্ছে আমাদের মানে ইমানের সাথে সাংঘর্ষিক। সো এই জিনিসগুলো থেকে আমরা যে কোনো ধরনের কাফেরদের অনুসরণ থেকে আমরা দূরে থাকব। সো এরপরে আমরা ঈদের দিনে কবর জিয়ারত। সো আমরা কবর জিয়ারত করব, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, হ্যাঁ এখন তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত হৃদয়কে কোমল করে, নয়নকে অশ্রুসিক্ত করে ও পরকালকে স্মরণ করিয়ে দেয়। তবে তোমরা শোক ও বেদনা প্রকাশ করতে কিছু বলো না। সো কিন্তু ঈদের দিন কবর জিয়ারতকে অভ্যাসে পরিণত করা এবং এটা একটাকে প্রথা হিসেবে বানিয়ে নেওয়াটা হচ্ছে শরীয়ত সম্মত না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরে ঈদ উদযাপন করবে না বা ঈদের স্থান বাড়াবে না। যদি ঈদের দিনে কবর জিয়ারত করা হয় তবে কবরে ঈদ উদযাপন বলে গণ্য হয়। মনে রাখা প্রয়োজন যে ঈদ মানে যা বারবার আসে, প্রতি বছর অথবা প্রতি মাসে অথবা প্রতি বছরে। সো
বছরের একটা দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করে নেওয়া এবং তা প্রতি বছর করা হয় যদি, তাহলে এর নাম হচ্ছে ঈদের মানে কবরে ঈদ উদযাপন করা। আর সেটা সত্যিকারে যদি ঈদের দিন হয় তবে আরও মারাত্মক বলে ধরে নেয়। মানে আমরা যদি ঈদের দিনে স্পেসিফিক্যালি এটা করে নেই এবং আমরা মাস্ট করে নেই এবং এটা প্রতি বছরই এরকম করে করতে থাকি নির্দিষ্টভাবে, এটা হচ্ছে বিদাতের অন্তর্ভুক্ত হতে পারে। সো এই জন্য আমাদেরকে আমরা সময় পেলে অন্যান্য সময়ও এবং কবর জিয়ারত করব এবং তাদের জন্য সেখানে যাব, এটা আমাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেবে এবং তাদের জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু ঈদের দিনে এটাকে মানে উৎসবের মতো করে নির্দিষ্ট করে নেওয়া, এটা হচ্ছে অনুচিত। তারপরে হচ্ছে যেটা বলা হচ্ছে মানে যারা হচ্ছে বেগানা মহিলা পুরুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ, এবং এক্ষেত্রে মহিলাদের খোলামেলা রাস্তাঘাটে বের হওয়া এবং অন্যান্য মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা। তো এই ধরনের ইয়েগুলো আমাদের মধ্যে হয়ে থাকে এবং আমরা আমাদের স্ত্রী সন্তান যারা আছে তাদের পোশাকের ব্যাপারে আমরা সাবধান থাকব এবং আমরা সুন্নত পোশাক হিজাব এগুলো মেনটেন করে আমরা রাস্তায় যদি একান্ত বের হতে হয় সেক্ষেত্রে আমরা বের হব। এবং বিশেষ করে আমরা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অধিকভাবে সাবধানতা অবলম্বন করব, কারণ আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখি, সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। মদিনার আনসারদের মধ্যে থেকে এক লোক প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, দেওর ভাসুর প্রমুখ আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি উত্তরে বললেন, এ ধরনের আত্মীয় স্বজন তো মৃত্যু। সো এখানে এর অর্থ হলো আত্মীয় যারা স্বামীর সম্পর্কের দিক থেকে নিকটতম, যেমন স্বামীর ভাই, তার মামা, খালু প্রমুখ, তাদেরকে মৃত্যুর সাথে তুলনা করার কারণ হলো এ সকল আত্মীয় স্বজনের মাধ্যমেই বেপর্দাজনিত বিপদ আপদ বেশি ঘটে থাকে, যেমনটি অপরিচিত পুরুষদের বেলায় কম ঘটে। কারণ অপরিচিত পুরুষদের সাথে আসলে বেপর্দায় সামনাসামনি যাওয়া, কথা বলা এবং কাছাকাছি মানে আসা, এই জাতীয় জিনিসগুলো তাদের সাথে যতটা না ঘটে তার থেকে এই ধরনের পুরুষদের সাথে বেশি হয়ে থাকে। সো আমাদেরকে আল্লাহ তাআলা এগুলোকে হারাম করছেন এবং আল্লাহ তাআলা যে শরিয়া যে বিধানগুলো আমাদেরকে দিছেন, ঈদের দিনের ওসিলায় আনন্দ উৎসব আমরা করব, কিন্তু তার মধ্যে আমরা যে কোনো ধরনের হারামগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব এবং আমাদেরকে হারামগুলো থেকে বেঁচে থাকতে হবে। সো এই ব্যাপারে আমাদের যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের সমাজে গাফিলতি আছে, সো বিশেষভাবে এদিকে মানে দৃষ্টি রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে গান বাদ্য। সে এই ব্যাপারটাও আমাদের ঈদের দিনের সাথে তার গাম্ভীর্য এবং মর্যাদার সাথে সাংঘর্ষিক। আমরা উচ্চস্বরে গান বাজনা এবং নিম্নস্বরে যেটাই হোক এই ধরনের গান বাজনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা বেভিচার, রেশমি পোশাক, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বা বৈধ মনে করবে। সো এটা হচ্ছে আমাদের এই ধরনের মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট এবং এই ধরনের উচ্চস্বরে গান বাজনা এই জাতীয় জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলামে এই বাদ্য বাজনার ক্ষেত্রে যেটা আছে যে দফ ইউজ করা বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন সময় এটা ইউজ করা, সেটার একটা সার্টেন লিমিট আছে এবং সেটা সার্টেন ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা মানে আমাদের সমাজে যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে হারামের অন্তর্ভুক্ত। সো আমরা এই ধরনের কিছু আমল দেখলাম যেগুলো আমাদের মধ্যে চলে আসতে পারে, আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সো আমরা ঈদের দিনের আলোচনাটা এখানেই রাখি। আমরা ঈদের দিনের কিভাবে আমরা ঈদের দিনটাকে পালন করব এবং কি কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ছোট পরিসরে জানলাম। আমরা আমাদের আজকে লাস্ট টপিক কোরবানি সম্পর্কে সংক্ষিপ্ত 15-20 মিনিট আলোচনা করে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তা আমরা জাস্ট কুরবানির আলোচনায় যাওয়ার আগে কুরবানির উদ্দেশ্য এবং কুরবানিটা আসলে কোথা থেকে শুরু হলো এটা যদি আমরা খুব ছোট করে একটা জানি, যে আমরা অলরেডি সবাই জানি যে আলটিমেটলি কুরবানি ছিল হচ্ছে আদম আলাইহিস সালাম, অর্থাৎ প্রথম যুগ, মানে আল্লাহ তাআলা যখন মানুষকে দুনিয়াতে পাঠালেন তারপর থেকেই কুরবানির প্রচলন আছে। যেমন প্রথম আমরা কুরবানির ক্ষেত্রে আমরা উল্লেখ দেখতে পাই হাবিল কাবিলের ক্ষেত্রে, তারা কুরবানি দিছিল আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু তাদের একজনের আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছিল, আরেকজন সেক্ষেত্রে অগ্রগামী ছিল না, এবং সেই জন্য আল্লাহ তাআলা হাবিলের কোরবানিটাকে কবুল করলেন কিন্তু কাবিলেরটাকে কবুল করলেন না। সো সেজন্যই আমরা দেখতে পারি তখন থেকেই কোরবানি ছিল। কিন্তু আমরা যে এখন আমাদের যে কোরবানির প্রচলন সেটা সূত্রপাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। আমরা সেই ঘটনাটাও জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর অনেক পছন্দের, এবং আল্লাহ তাকে খলিল হিসেবে গ্রহণ করছেন, তার ইন্টিমেট ফ্রেন্ড হিসেবে গ্রহণ করছেন। তো এখন
এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যেভাবে টেস্ট করছেন অন্যদেরকে সেভাবে টেস্ট করেন নাই। আমরা দেখছি যে তাকে আগুনে ফেলে দিয়ে টেস্ট করা হয়েছে, মানে তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে টেস্ট করছেন। তাকে ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরা তাদেরকে তাদের শিশু সন্তানকে মক্কার মরুভূমিতে আল্লাহ তাআলা রেখে আসতে বলছেন, যেখানে না ছিল কোনো নিরাপত্তা, না ছিল কোনো খাদ্য। সো এইভাবে তাকে টেস্ট করছেন। সো পদে পদে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সর্বোচ্চভাবে টেস্ট করছেন। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলা, মানে এটাই হচ্ছে নবীরা অন্যান্যদের থেকে বেশি টেস্টের সম্মুখীন হন। এবং যারা মাইটি নবী ছিলেন, যারা আরও মর্যাদাবান নবী, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি তারা আরও অনেক কঠিনভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন। এবং যেটা ব্যাখ্যায় আসছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তান পাইলেন, ইসমাইল আলাইহিসসালামকে পাইলেন, ইসমাইল আলাইহিসসালাম যখন আস্তে আস্তে বড় হতে থাকলো এবং সে যখন নিজে স্বাবলম্বী হলো, 10-11 বছর এরকম হলো, আল্লাহ তাআলা দেখলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের প্রতি অনেক বেশি মমতাবান হয়ে যাচ্ছেন, তার অনেক বেশি তার ভালোবাসা সন্তানের প্রতি। সো আল্লাহ তাআলা তাকে আরেকবার টেস্ট করতে চাইলেন। আল্লাহ তাআলা দেখতে চাইলেন যে তার যে খলিল, তার যে পছন্দের যে বান্দা, তার যে বন্ধু, সে কি আল্লাহ তাআলাকে বেশি পছন্দ করছে, নাকি সে দুনিয়ার মোহে পড়ে গিয়ে সে তার সন্তানকেই বেশি পছন্দ করে ফেলছে। আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু জানেন, তারপরেও আল্লাহ তাআলা তার নিদর্শন রাখার জন্য তাকে টেস্ট করতে চাইলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে জানালেন যে তুমি তোমার পছন্দের জিনিসকে কোরবানি করো। এবং আমরা এটাও জানি কয়েকটা স্টেপে ইব্রাহিম আলাইহিসসালাম যখন পশু কোরবানি করলেন, তার পছন্দের জিনিস কোরবানি করলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি বুঝলেন যে আল্লাহ তাআলা চাচ্ছেন তার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে তার সন্তান, সেটাকেই কোরবানি করা। এবং এরই প্রেক্ষাপটে ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে উদ্ধত হলেন এবং কোরবানিও করলেনও, এক্সিকিউটও করলেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই এক্সিকিউশনটা হলো একটা প্রাণীর উপরে, এবং আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করলেন। এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তাকে পরীক্ষা করতে চাইছেন, সেই উদ্দেশ্য সফল হলো এবং ইব্রাহিম আলাইহিসসালাম আবারও এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং উনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উনি সর্বোচ্চ কোরবানিটাও করলেন। অর্থাৎ এটাই প্রুফড হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম যদিও তার সবচেয়ে পছন্দের জিনিস দুনিয়াতে যেটা ছিল তার সন্তান, তার উপরে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছেন। সো উনি আল্লাহ তাআলার নির্দেশ মান্য করার জন্য তার সবচেয়ে পছন্দের জিনিসটাকে কোরবানি করছেন। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কোরবানির এসেন্স, কোরবানির উদ্দেশ্য এবং কোরবানির তাৎপর্য, যে আমরা আলটিমেটলি যে কোরবানিটা করব, আমরা যে স্যাক্রিফাইসটা করব, এই স্যাক্রিফাইসটার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাকওয়া অর্জন করা এবং এইটার একটা রিফ্লেকশন যে আমরা যে কোনো কিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে প্রস্তুত, এই ফিলিংসটা নিজের মধ্যে নিয়ে আসা। সেটা আমার চাকরির ক্ষেত্রে হতে পারে, আমি হারাম চাকরির মধ্যে আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেই চাকরিটাকে ছেড়ে দিব। আমি সুদের মধ্যে আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সুদ থেকে নিজেকে বিরত রাখবো। আমি পর্দা ঠিক মতো মেনটেন করতে পারছি না, আমি সমাজের মধ্যে আমার গ্ল্যামার থাকবে না, আমাকে সবাই খ্যাত বলতে পারে, মধ্যযুগীয় বলতে পারে, এই জন্য আমি পর্দা করতেছি না। কিন্তু এই সব কিছুই আমি কোরবান করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি হিজাবের মধ্যে ফিরে আসবো, এই 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 সমাজের এই কথাগুলোকে আমি মেনে নেব, এই কোরবানিটা আমার হবে, এই স্ট্রাগলটা আমি করব, কারণ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর জন্য আমি এটাকে কোরবানি করব। আমার যে অহংকার আছে সেই অহংকারগুলোকে আমি কোরবানি করব, কারণ একমাত্র অহংকারের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি মানুষ হিসেবে আমার অহংকারের কোনো জায়গা নেই। আমি আসছি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করছেন আমি যদি চিন্তা করি, এবং অচিরেই আমি কিছু কালের মধ্যেই আমাকে আবার চলে যেতে হবে এবং আমি আবার মাটির সাথে মিশায় যাব। আমার না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো কিছু করার কোনো এবিলিটি, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, এবং আসল ক্ষমতা এবং আসল অহংকারের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমি আল্লাহর জন্য নিজেকে, আমার অহংকারগুলোকে কোরবানি করব, আমার দাপটগুলোকে, আমার অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে যে সুযোগটা দিছেন এই দুনিয়াতে, যার বিনিময়ে আমি ক্ষমতার দাপট দেখাচ্ছি অন্যদেরকে, আমার তথাকথিত আমার নিচে যারা আছে তাদের ক্ষেত্রে আমি যে ক্ষমতা দেখাচ্ছি, এই ক্ষমতাগুলো অচিরেই চলে যাবে এবং এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই দাপটগুলোকে আমাকে কোরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সো এইটাই হচ্ছে আলটিমেটলি কুরবানির এসেন্স, যেটা আমাকে আসলে ধারণ করতে হবে, এবং এটারই রিফ্লেকশন হচ্ছে আমি আমার অর্থ ব্যয় করে কুরবানি করছি। এবং এইটা হচ্ছে ওই ইব্রাহিম আলাইহিসসালামের ওই সিলসিলা। ইব্রাহিম আলাইহিসসালাম আমাকে যে স্যাক্রিফাইসের এবং আল্লাহ সন্তুষ্টির জন্য তার সর্বোত্তম জিনিসটাকে স্যাক্রিফাইস করার মেন্টালিটি রাখার যে নিদর্শনটা আমাকে দেখাই গেলেন, যে সুন্নাহটা চালু করে গেলেন, এইটাই আমার নিজের মধ্যে নিয়ে আসা।
সো আমরা দেখি যে আল্লাহ তাআলা কুরবানির ক্ষেত্রে বলছেন যে তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও পশু কোরবানি করো। এরপরে আরও বলা হচ্ছে, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তার কোনো শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম। সো এরপরে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঈদের সালাতের পর কোরবানির পশু জবেহ করলো তার কোরবানি পরিপূর্ণ হলো ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করলো। সো এটাই হচ্ছে, তার মানে আমাদেরকে কোরবানি করতে হবে এবং আমাদের কোরবানির সময় হচ্ছে মানে এটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে আমাদের কোরবানি। এরপরেও আমাদের 3 দিন আরও সময় থাকে, আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কোরবানির কিছু বিধান নিয়ে আলোচনা করি, কোরবানিটাকে আমরা কিভাবে করব এবং কি কি করতে হবে এর মধ্যে, এটার ব্যাপারে আমরা 10 মিনিট ইনশাল্লাহ আলোচনা করে শেষ করব। সো কোরবানির বিধান কি, কোরবানি হচ্ছে ওয়াজিব নাকি সুন্নত, এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। বাট যারা হচ্ছে বলছে কোরবানি ওয়াজিব, যেমন ইমাম আউজাই, ইমাম লাইস, আবু হানিফা রহমতুল্লাহ আলাহি, তাদের প্রসিদ্ধ মত হচ্ছে কোরবানি হচ্ছে ওয়াজিব। আবার ইমাম মালিক, ইমাম শাফি, তাদের প্রসিদ্ধ মত হচ্ছে, তারা বলছে সুন্নাতে মুয়াক্কাদা। তবে কোরবানির ব্যাপারে মানে আমরা মানে বাংলাদেশ উপমহাদেশে হানাফি মাযহাব হিসেবে ওয়াজিব হিসেবে এটাকে পালন করা হয়। আমরা এটাকে ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোরবানি আমরা পালন করব। যেমন কোরবানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি দেয়া। যারা কোরবানি আচ্ছা, সো কুরবানির ফজিলতটা কি, কুরবানির ফজিলত সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আমরা যদি তারপরে ছোট করে দুই একটা উল্লেখ করি, যেমন কোরবানি দাতা নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে থাকে। পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কোরবানি দাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। এরপর পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অভাবীদের আনন্দ দান করা। এবং একটা আনন্দ হচ্ছে যে কোরবানির গোস্ত ভাগাভাগি করা এবং একজন আরেকজনকে এটা গরিবদের মধ্যে দান করা এবং আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা। সো এই আনন্দটা, সো এগুলো হচ্ছে কোরবানির ফজিলত। সো কোরবানির শর্ত, আমরা যদি কয়েকটা শর্ত নিয়ে আলোচনা করি। কোরবানির শর্ত হচ্ছে যে কোরবানির পশু মানে নির্দিষ্ট ধরনের পশু হতে হবে, যে কোনো পশু দিয়েই আমি কোরবানি করতে পারবো না। যেমন এই পশুগুলোর মধ্যে উল্লেখ মানে নির্দিষ্ট পশু যেগুলো হচ্ছে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে আমাকে কোরবানি করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে এই পশুগুলোর একটা নির্দিষ্ট সময় হতে হবে, বয়স হতে হবে। যেমন হাদিসে আসছে যে তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কোরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে 6 মাসের মেষশাবক কোরবানি করতে পারো। তার মানে আমরা বুঝলাম যে কোরবানির পশুর একটা নির্দিষ্ট বয়স আছে যেটা মেনটেন করতে হবে। সো এরপরে হচ্ছে যে কোরবানির পশু দোষ ত্রুটি মুক্ত হতে হবে। যেমন হাদিসে আসছে যে 4 ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়েজ হবে না, অন্য বর্ণনায় বলা আছে পরিপূর্ণ হবে না। সেগুলো কি? অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; এবং আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। আর এমন কিছু ত্রুটি আছে যেগুলো দিয়ে কোরবানি আদায় হয় কিন্তু মাকরুহ হবে। যেমন এই দোষ ত্রুটিযুক্ত কোরবানি দিয়ে পশু কোরবানি না, মানে এই দোষগুলো থাকলে পশু কোরবানি না করা উত্তম। সেই দোষগুলো কি? যেমন শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, ওলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি পশু থেকে কোরবানি না করাটাই উত্তম। এরপর আরও হচ্ছে যে পশুকে কোরবানি করা হবে তাতে কোরবানি দাতার পূর্ণ মালিকানা থাকতে হবে। হ্যাঁ, বন্ধকি পশু, কর্য করা পশু, পথে পাওয়া পশু, এগুলো দিয়ে কোরবানি আদায় হবে না। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে হালাল ইনকাম দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ শুধু পবিত্রই গ্রহণ করেন। সো হারাম ইনকাম হচ্ছে অপবিত্র এবং সেখান দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। সো এইগুলো হচ্ছে আমরা কোরবানির কিছু শর্তাবলী দেখলাম। এখন কোরবানির কিছু নিয়ম আমাদের মধ্যে যেগুলো জানা জরুরি হতে পারে, আমরা খুব শর্ট করে খুব ছোট ছোট আকারে কয়েকটা নিয়ম উল্লেখ করি। যেমন কোরবানির পশু নির্দিষ্ট করা। সো কোরবানির পশুকে আমাদেরকে কোরবানির আগেই নির্দিষ্ট করতে হবে। যেমন মুখে উচ্চারণের দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে যে আমি এই পশুকে কোরবানির জন্য নির্দিষ্ট করলাম। আবার কাজের মাধ্যমেও নির্দিষ্ট করা যেতে পারে, যেমন আমরা
বাজার থেকে হাট থেকে পশু কোরবানির জন্য নিয়ে আসি। সো এটা কাজের মাধ্যমে আমরা সেই পশুকে কোরবানির জন্য নির্দিষ্ট করে ফেললাম। কিন্তু যদি পশুর মালিক ইন্তেকাল করে কোরবানির আগেই, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হলো এই কোরবানিকে বাস্তবায়ন করা এবং যে পশুটাকে কোরবানির জন্য নিয়ে আসা হবে তার থেকে কোনো উপকার ভোগ না করা, যে যখন কোরবানির জন্য সাব্যস্ত হয়ে যাবে এরপর এর থেকে উপকার না নেওয়া। যেমন এর দুধ বিক্রি করতে পারবে না, কৃষিকাজে ব্যবহার করতে পারবে না, সওয়ারি হিসেবে ব্যবহার করা যাবে না, পশম বিক্রি করা যাবে না। আচ্ছা, এরপর চতুর্থ হচ্ছে যে যদি কোরবানিদাতার অবহেলা বা অযত্নের কারণে পশুটি দোষযুক্ত হয়ে পড়ে বা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে তার কর্তব্য হলো অনুরূপ বা তার চেয়ে ভালো একটা পশু ক্রয় করা, যদি নিজের ত্রুটির জন্য হয়। আর যদি অবহেলা বা অযত্নের কারণে দোষযুক্ত না হয়ে অন্য কারণে হয়, তাহলে দোষযুক্ত পশু কোরবানি করলে চলবে। সো এরপর হচ্ছে কোরবানির ওয়াক্ত বা সময়, কখন কোরবানি করবে। সো কোরবানি হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, এর জন্য সময়টাকে ইম্পর্ট্যান্ট। যেমন কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে তাহলে তার সেই কোরবানি গ্রহণযোগ্য হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বলেছেন, এ দিনটি আমরা শুরু করব সালাত দিয়ে, অথবা সালাত থেকে ফিরে আমরা কোরবানি করব। যে এমন আমল করবে সে আমাদের আদর্শ সঠিকভাবে অনুসরণ করলো, আর যে এর পূর্বে জবেহ করলো সে তার পরিবারের জন্য গোস্তের ব্যবস্থা করলো, কোরবানি কিছু আদায় হলো না। তার মানে যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানি করে তাহলে সেটা তার শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্যেই জবেহ করা হবে, এটা কোরবানি হবে না, তাকে আবারও কোরবানি করতে হবে। সো কোরবানির সময় হচ্ছে ঈদের সালাতের নামাজের পরে। এবং এর সময়কাল কতটুকু, আয়ামে তাশরিকের প্রতিদিন জবেহ করা যায়, যেটা হচ্ছে 10 থেকে 11, 12, 13 তারিখ পর্যন্ত যে কোনো সময় এই কোরবানি করা যাবে। সো আরেকটা মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি। সো মৃত ব্যক্তির ক্ষেত্রে কোরবানি করাটা জায়েজ এবং এটা সোয়াবের কাজ। মৃত ব্যক্তির নামে সাদাকা করা যায় যেমন, তেমনি তার নামে কোরবানিও করা যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজের নাম বাদ দিয়ে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা এটা উচিত নয়। আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে এবং তারপরে অন্যান্য জীবিত মৃত ব্যক্তির জন্য করা যেতে পারে। অংশীদারের ভিত্তিতে কোরবানি করা। সো অংশীদারের ভিত্তিতে কোরবানি করা হচ্ছে যদি সেটা ভেড়া এবং ছাগল হয় তাহলে সেখানে অংশীদার শুধু একজনই হতে হবে, আর যদি সেটা গরু উট হয় সেক্ষেত্রে 7 জন ভাগে কোরবানি দেওয়া যেতে পারে। সো এটাই হচ্ছে অধিক শুদ্ধতম মত। তবে কেউ কেউ মত দেন যে 7 জন যে কোরবানি করা গরুর ক্ষেত্রে এটা শুধুমাত্র সফরের ক্ষেত্রে খাস, যদিও ম্যাক্সিমাম ওলামা বলেন যে না, এটা সফরের ক্ষেত্রে শুধু খাস না, এটা যে কোনো সময়ই করা যায়। তবে ডেফিনেটলি উত্তম হচ্ছে যদি কেউ একা দিতে পারে, সেটা সব সন্দেহের ঊর্ধ্বে এবং সেটাই সর্বোত্তম। বাট ওলামাদের আলটিমেটলি মত হচ্ছে যে সেটা গরু এবং মহিষের ক্ষেত্রে মালিকানায় কোরবানি করা যেতে পারে। সো কোরবানিদাতা যে কাজগুলো থেকে দূরে থাকবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কোরবানি করার ইচ্ছে করে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সে যেন চুল ও চামড়া থেকে কোনো কিছু স্পর্শ না করে। কোরবানি পশু জবেহ করার পূর্ব পর্যন্ত এই অবস্থায় থাকবে। সো কোরবানির পশু জবেহ করা নিয়মাবলী। কোরবানি পশু জবেহ করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে জবেহ করা হবে যে পশুকে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাকে আরাম দিতে হবে এবং কষ্ট যাতে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সকলের সাথে সুন্দর ও কল্যাণকর আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে করবে, আর যখন জবেহ করবে তখনও তা সুন্দরভাবে করবে। তোমাদের একজন যেন ছুরি ধারালো করে নেয় এবং যা জবেহ করা হবে তাকে যেন প্রশান্তি দেয়। সো এটা হচ্ছে জবেহ করার আগে এই সুন্নাহগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। জবেহ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমরা আহার করো। সো আরও আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবেহ করলেন এবং বললেন, বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার, হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মাঝে যারা কোরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। সেইখানে যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার নাম উল্লেখ করে দেওয়াটা জায়েজ। এভাবে বলা যে হে আল্লাহ, তুমি অমুকের পক্ষ থেকে কবুল করে নাও। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলিত আছে এভাবে বলা যে অমুক অমুক অমুকের নামে কোরবানি করছি। যদি আমরা সেটা মিন করি না সেক্ষেত্রে এটা ইনশাআল্লাহ শিরক হবে না, বাট এই কথাটা আসলে একটা অনুচিত কথা। আমরা শুধু আল্লাহর নামেই কোরবানি করি। সো আমরা উত্তম বা সুন্নাহ পদ্ধতি হচ্ছে এভাবে বলা যে এই নামে বা তার পক্ষ থেকে কোরবানি, বাট এটা হচ্ছে আল্লাহর নামেই কোরবানি এবং আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি। সো
এটা হচ্ছে একটা। সো এরপরে কোরবানির গোস্ত কারা খেতে পারবেন? সো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোস্ত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। তার মানে এক্ষেত্রে যেটা আহার করা বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়াকে বুঝায়। কতটুকু নিজেরা খাবে, কতটুকু দান করবে আর কতটুকু উপহার হিসেবে প্রদান করবে এর পরিমাণ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসে কিছু বলা হয়নি। তাই উলামায়ে কেরাম বলেছেন, কোরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খাওয়া, 1 ভাগ দরিদ্রদের দান করা ও 1 ভাগ উপহার হিসেবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদেরকে দান করা মুস্তাহাব। সো এটা হচ্ছে 3 ভাগ, এইভাবে আমরা করতে পারি। বাট সেখানে যদি কিছু কম বেশি হয়ে যায় এটাতে মেজর কোনো সমস্যা না। সো এবার এটা হচ্ছে সর্বোত্তম যে আমরা এই 3টা ক্যাটাগরিতে আমরা এটাকে ভাগ করে কোরবানির গোস্ত বন্টন করব। এখন কোরবানির গোস্ত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন প্রথমের দিকে একটা ছিল যে কোরবানির গোস্তকে 3 দিনের বেশি সংরক্ষণ করতে নিষেধ করা হয়েছিল বলে একটা হাদিস ছিল, যেটার হুকুম রহিত হয়ে গেছে। এখন যে যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবে। তবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই ব্যাপারে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, সংরক্ষণ নিষেধ হওয়ার কারণ হলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় 3 দিনের বেশি কোরবানির গোস্ত সংরক্ষণ করা জায়েজ হবে না। তখন সংরক্ষণ নিষেধ সম্পর্কিত হাদিস অনুযায়ী আমল করতে হবে। আর যদি দুর্ভিক্ষ না থাকে তাহলে আমার যে অংশটা আছে সেটা আমি সংরক্ষণ করে করে যতদিন ইচ্ছা খেতে পারি। সো এখানে আরও কিছু রুল হচ্ছে যে কোরবানির পশুর গোস্ত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। কসাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোস্ত দেয়া জায়েজ নয়। যেমন হাদিসে আছে, তার প্রস্তুতকরণে তার থেকে কিছু দেয়া হবে না। সে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে এই যে ভুলটা চলে আসে যে কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক হিসেবে দেয়া, অথচ হাদিসে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে তার প্রস্তুতকরণে, অর্থাৎ গরুটাকে যে প্রস্তুত করা হলো, মাংসগুলো প্রস্তুত করা হলো, কসাইয়ের যে কর্মটা তার প্রস্তুতকরণে তার থেকে কিছু দেয়া হবে না, অর্থাৎ তার পারিশ্রমিক হিসেবে গোস্তের অংশ দেয়া হবে না। কিন্তু আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় কসাইরা কম মূল্যে রাজি হয়ে যায়, কারণ সে ওই গোস্তের একটা অংশ তাকে দেওয়া হয়, সে জানে এটা দেওয়া হবে। যদি এটা দেওয়া হয় কোরবানি কবুল হবে কি না এটা সে এটার সম্মুখীন হয়ে আসতে পারে, কারণ কোরবানির অংশ থেকে কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে কাকে দেওয়া হবে না। এবং তার সাথে সাফ আলোচনা হবে এরকম যে কোরবানির কোনো গোস্ত সে পাবে না, তা শুধুমাত্র টাকার বিনিময়ে, যেটা হচ্ছে কোরবানির বাইরে, মানে টাকার বিনিময়ে তাকে এই কাজটা করতে হবে। তবে হ্যাঁ, সে যদি গরিব হয় তাহলে গরিব হিসেবে তাকে যে অংশটা আমি কিছু মানুষকে দিচ্ছি, হাফ কেজি 1 কেজি করে, সেইটার অংশ আমি তাকে দিতে পারি। অথবা সে যদি আত্মীয় হয়, প্রতিবেশী হয়, তাহলে সেটারও অংশ হিসেবে আমি হাদিয়া হিসেবে তাকে, মানে ওই আত্মীয়ের বা বন্ধুবান্ধব বা প্রতিবেশীর যে অংশটা সেখান থেকে আমি দিতে পারি। কিন্তু কখনোই আমি এক্সট্রাভাবে আমি কখনো তাকে দিতে পারি না। সে যদি অভাবী হয় কিন্তু অন্য অভাবীদেরকে আমি দিলাম হাফ কেজি করে, 1 কেজি করে, আর তাকে দিলাম 5 কেজি, সো আলটিমেটলি মানে সামথিং রং। এখানে বোঝাই যাচ্ছে যে এখানে আমি অন্য কোনো মানে অ্যাপ্লাই করছি। সো এখানে আমি আলটিমেটলি ওইটার সাথে আমাদেরকে এই 500, 1000, 2000, 3000 টাকার জন্য আমার কোরবানি যাতে মানে নষ্টের সম্মুখীন না হয় এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। এই সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মানে গরুর ভুঁড়ি বা এগুলো পরিষ্কার করা। এটার ক্ষেত্রেও সেম রুল। আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা গরুর ভুঁড়ি সেটা নর্মালি যেটা অনেক সময় করা হয় যে গরুর ভুঁড়িটা কাউকে 2-3 জনের মধ্যে বন্টন করে দিয়ে পরিষ্কার করতে বলা হয়। তারা সেটা পরিষ্কার করে এবং তাদের সাথে এটাই থাকে যে সে অর্ধেক নিয়ে নেবে, আমরা বাকি অর্ধেকটা নিয়ে নিব। সে একই ভুলের মধ্যে আমরা পড়লাম। তার মানে সে যে পরিষ্কার করে দিল, সে যে এটাকে প্রস্তুত করে দিল, সেটার পারিশ্রমিক হিসেবে তাকে ওই পশুর একটা অংশ তাকে দেয়া হলো। এটাও হচ্ছে ওই একই রুলসের আন্ডারে পড়বে। সো এই ক্ষেত্রেও আমাদেরকে যেটা করতে হবে, তাকে আলাদা করে পারিশ্রমিক দিতে হবে। সে ভুঁড়ির কোনো অংশ এই কাজের বিনিময়ে সে পাবে না। সে যদি অভাবী হয় অথবা সে যদি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাতারে পড়ে, সেই হিসেবে সে অংশ পেতে পারে, কিন্তু কখনোই পারিশ্রমিক হিসেবে সে এটা পেতে পারবে না। সো এরপরেও আমাদের আরও বিশেষ কিছু খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা শহরের দিকে কোরবানি করে, ময়লা, রক্ত এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এবং উচ্ছিষ্ট যেগুলো থাকবে পশুদের সেগুলো পরিষ্কার করার ব্যাপারে। কারণ একটা মুসলিম কখনোই সে একটা ভালো আমল করতে গিয়ে আরেকজনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে না।
এবং সমাজ এবং পরিবেশের ক্ষেত্রে সে খারাপ কিছু হোক এরকম কিছু করতে পারে না। এটা আমাদের এই যে কোরবানির গাম্ভীর্য এবং কোরবানির যে তাৎপর্য এবং তাকওয়া, এগুলো সব কিছুর সাথেই সাংঘর্ষিক। সো আমি যদি কোরবানি করি, আমার জন্য দায়িত্ব হচ্ছে সেটাকে পরিষ্কার করা এবং সেখান থেকে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল রাখা। আল্লাহ না করুক এমন হইতে পারে আমি নষ্ট করে ফেললাম, নর্দমা ভরাট করে ফেললাম, সেখান থেকে মশা উৎপাদন হতে পারলো, ডেঙ্গু মশা উৎপাদন হলো এবং সেটা একজনকে কামড়ালো এবং সে মৃত্যুবরণ করলো বা সে একটা ক্ষতির মধ্যে পড়লো। সো এই দায়টা কোনো একভাবে আমার দিকে চলে আসে। সো এইভাবেই, এই জন্যই আলটিমেটলি এইসব থেকে আমাদেরকে প্রোটেকশানে আসতে হবে এবং এইগুলোর থেকে আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় কসাইরা যেটা করে, কোরবানির পরে পশুকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করানোর জন্য সে স্পাইনাল কর্ডের মধ্যে খোঁচাখুচি করে এবং তখন পশু যাতে তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। সো এইটাও হচ্ছে আলটিমেটলি সেই গোস্তটাই হালাল থাকে কিনা এই ব্যাপারেও সন্দেহ রয়ে যায়। কারণ আমাদের গোস্ত হালাল হবে যখন, তখন যাকে কোরবানি করার পরে স্বাভাবিকভাবে তার রক্ত সেখান থেকে বের হবে এবং সে মৃত্যুবরণ করবে। তারপরে আমরা সে মানে তখন তাকে তখন তারপরে আমরা নেক্সট স্টেপগুলোয় যেতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে পশু সেইটা করলাম না, কিন্তু পশুর মধ্যে প্রাণ থাকা অবস্থায় সে নড়াচড়া করতেছে, তার মধ্যেই আমরা তার পায়ের মানে চামড়া কাটতে শুরু করে দিছি। সো এইটাও আলটিমেটলি অনুচিত এবং এটাও আমরা করতে পারবো না। তাকে আগে মৃত্যুবরণ করবে, সময় দিতে হবে এবং তারপরে আমাদেরকে এই স্টেপগুলোতে যেতে হবে। সো এগুলো হচ্ছে বিভিন্ন স্টেপ যেগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে, সেগুলো আমাদের মানে কোরবানির যে ইম্পর্টেন্স এবং এটাকে সহিভাবে করা, সুন্নাহ হিসেবে করা এবং সঠিকভাবে এটাকে পালন করা, এই গুরুত্বপূর্ণ ইবাদতটা এগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধক। সেগুলো থেকে আমাদেরকে মানে এগুলো জানতে হবে এবং এগুলোর উপরে আমল করতে হবে যদি আমরা এটাকে পরিপূর্ণভাবে করতে চাই এবং আল্লাহর কাছে যাতে গ্রহণযোগ্য হয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে এই জিনিসগুলোকে ফলো করতে হবে এবং ইম্পর্টেন্স দিতে হবে। তো আমরা প্রথমে জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করছি এবং এই সময়ে আমরা বেশি বেশি কী কী আমলগুলো করতে পারি এগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর দ্বিতীয় ধাপে আমরা ঈদের দিনের করণীয় এবং কী কী বর্জনীয় আছে ঈদের দিনের, সেগুলো আমরা আলোচনা করলাম এবং শেষ পর্যায়ে এসে আমরা কোরবানির ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং কিভাবে আমরা কোরবানির মতো ইবাদতটাকে সাকসেসফুল করব, সুন্নাহ মোতাবেক করব, এই ব্যাপারে আমরা আলোচনা করলাম। এই সব কিছুই আমাদের এই সময়ের মধ্যে আমরা ঢুকে পড়ছি এবং অচিরেই আর কয়েকদিনের মধ্যে এই কার্যক্রমগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে বেশি বেশি জানার এবং বিশেষ করে এই 10 দিনকে বেশি বেশি করে আমল করার এবং এর যে বরকত এবং ফজিলতগুলো আছে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসেবে আমল করার এবং আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের এবং তাকওয়া অর্জনের তৌফিক দান করুক। আমরা সবাই আল্লাহর কাছে সেই প্রার্থনা করি, আমিন ইয়া রাব্বিল আলামিন। তো আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনাটা শেষ করি আজকে।